নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলেজ পুতুল কিচেনে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি বাড়িতে কিভাবে চাউমিন বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমে আমি ঠান্ডা জলে চাউমিনটা ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। খুব পাতলা পাতলা করে আমি আলু কেটে নিয়েছিলাম। ওই আলু ভালোভাবে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর লবণ দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিলাম। এরপর আর কি নিয়েছি বন্ধুরা দেখে নাও। পেঁয়াজ নিয়েছি, সঙ্গে ফুলকপি, 2 রকম ক্যাপসিকাম, আলু ভাজার জন্য আলু, বাঁধাকপি। ওই তেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নেওয়ার পর ওই তেলে ক্যাপসিকামগুলো ভেজে নেব। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ। তোমাদের একরকম থাকলে তোমরা একরকম নিলেও হবে। লবণ দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো আমি তুলে নিচ্ছি। ক্যাপসিকাম তুলে নেওয়ার পর ওই তেলে আমি বাঁধাকপি ভেজে নেব। লবণ দিয়ে বাঁধাকপি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাঁধাকপি ভেজে নেওয়ার পর ওই তেলে আলু ভেজে নেব। সব কিছুকেই আমি লবণ দিয়েই ভেজে নিলাম। তোমরাও লবণ দিয়েই ভেজে নেবে। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর অল্প পরিমাণ তেল আমি কমিয়ে নিয়েছি। আর বাকি যে তেলটা ছিল ওই তেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি চাউমিন ভেজে নেব। প্রথমে চাউমিনগুলোকে আমি 15-20 মিনিট জলে ভিজে রেখেছিলাম। তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে লবণ দিয়ে চাউমিনটা ভেজে নিচ্ছি। চাউমিন ভেজে নেওয়ার পর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আবার কিছুটা পরিমাণ চাউমিন দিয়ে দিলাম। লবণ দিয়ে চাউমিনটা ভেজে নেব। প্রথমে ভেজে নেওয়ার পর টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়েও ভালোভাবে চাউমিনটা আমি ভেজে নেব। টমেটো সস দিয়ে ভেজে নিতে নিতে চাউমিনটা ঠিক এরকমই হয়ে যাবে। এবার আমি চাউমিনটা তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর আর অল্প পরিমাণ আমার চাউমিন আছে, ওই চাউমিনটাও আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি কাসুন্দি দিয়ে দেব। কাসুন্দি দিয়েও ভালোভাবে চাউমিনটা ভেজে নিতে হবে। আমি এখানে 3 রকম চাউমিন ভেজে নিলাম। এবার আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, খুব সহজে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো।
প্রথমে আলু চিপসগুলো দিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। তারপর এক একটা সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, আলু ভাজা, সঙ্গে ডিম ভাজা, পেঁয়াজ ভাজা। এবার আমি এক এক ধরনের যে চাউমিন ভেজেছিলাম ওই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আর স্পেশাল কোনো মানুষকে তোমরা যদি খাওয়াতে চাও এইভাবে একটা প্লেট সাজিয়ে তোমরা পরিবেশন করতে পারো। আমি 3 রকম চাউমিন সাজিয়ে নিলাম। এবার আমি উপরেও সব কিছু সবজি দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, আলু ভাজা, ক্যাপসিকাম ভাজা, সঙ্গে ফুলকপি ভাজা, ডিম, সঙ্গে লঙ্কা, ধনেপাতা, শসা কুচি। আমার রেডি। পরিবেশন করে নেব। সবাইকে টাটা বাই। সবাই ভালো থেকো।